সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক। ثم قست قلوبكم من بعد ذلك. কিছু কিছু জায়গায় টান হয়ে যাচ্ছে, সেগুলো একটু খেয়াল করবেন যাতে টান না হয়। টান যদি বা হয় তো ভাবতে হবে সেখানে কারণটা কি। যদি কারণ না খুঁজে পান তাহলে জানবেন টান হবে না। আর টান হওয়ার জন্য দুটো জায়গায় টান হয়, একটা হলো হরুফে মাদ আর একটা হলো মাদ। হরুফে মাদের মধ্যে কি আছে? হরুফে মাদের মধ্যে অরিজিনাল হলো আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা আর অ মাদ্দা। এই তিনটা হলো অরিজিনাল। আর খারাজ, আবার খারাজের উল্টা পেশ, এগুলো হলো ডুপ্লিকেট। আলিফ মাদ্দার সমতুল্য হলো খারাজ আবার, ইয়া মাদ্দার সমতুল্য হলো খারাজের, অ মাদ্দার সমতুল্য হলো উল্টা পেশ। তো এই ছটি মাদের বা এই ছটি টানের সমষ্টিগতভাবে একসঙ্গে বলা হয় হরুফে মাদ। তাহলে এক নম্বর কায়দায় বা এক নম্বর টান হবে কোথায়? হরুফে মাদ। আর হরুফে মাদের মধ্যে ছটা জিনিস আছে। আর আরেকটা হলো শুধু মাদ। মাদের মধ্যে দেখা যাচ্ছে মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। মাদের মধ্যে চারটে আছে: মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। তাহলে এই দুটো জায়গা ছাড়া বাকি আর কোনো জায়গায় টান হবে না। তো এই দুটো জায়গা ছাড়া যদি বা অন্য কোনো জায়গায় টান আসে, তাহলে আপনার নিজে নিজে খুঁজে বার করতে হবে যে এই জায়গায় কেন টান হচ্ছে বা আমি কেন টান দিচ্ছি। যখনই দেখবেন যে খুঁজে পাচ্ছেন না কোনো কারণ, তাহলে জানবেন ওখানে টান হবে না। সুম্মা কাসাত কুলুবুকুম। ثم قست قلوبكم. আর একটা, যে জায়গায় গুন্না করছেন বা গুন্না আছে, গুন্নার পরে টান হয়ে যাচ্ছে কেন? যখনই আপনি গুন্না করছেন, গুন্না করার পর যেমন ধরুন এখানে তাসদিদ আছে, তো এখানে মিমের উপর তাসদিদ আছে, গুন্না হচ্ছে সুম্মা। তো আপনি গুন্না করার সময় সঙ্গে সঙ্গে আপনার পরবর্তীতে কি অক্ষর আছে সেটা কিন্তু জেহেনে আনতে হবে। তাহলে আপনার মানে মিম উচ্চারণ করার সাথে সাথে পরবর্তীতে অক্ষরটা আপনার পড়তে হবে। আর যখনই আপনি সুম্মা মা উচ্চারণ করার সময় তাসদিদ উচ্চারণ করার পরে যখন আপনি ভাববেন যে এর পরে কফ এসছে আর তারপরে সিন এসছে, এটা আমি পড়বো, তখন দেখবেন অটোমেটিক এই জায়গায় এক আলিফ পরিমাণ টান হয়ে গেছে। জানারা দেখবেন গাড়ি চালায়, তো গাড়ি চালানোর সময় দেখবেন প্রথম প্রথম খেয়াল করতে হয় যে এটা আমি গিয়ার মারবো বা আমি ক্লাস চাপবো বা এ করবো, পিক আপ দেবো, কিন্তু যখন দেখবেন অভ্যস্ত হয়ে যায় তখন কিন্তু আর খেয়াল করতে হয় না, আর আলাদাভাবে করতে না, অটোমেটিক তখন হাত পা সব চলতে থাকে। তো ঠিক ওই রকম ভাবে পড়ার সময় প্রথম প্রথম আপনাকে খেয়াল করতে হবে যে মিমের ওপর তাসদিদ এসছে, এই জায়গায় গুণনা করছি, গুণনার পরে পরেই আমাকে যেন টান না হয়ে যায়, তারপর আমাকে কফটা পড়তে হবে, কফের ওপর জবর এসছে। আর যখনই আপনি সুম্মা বলার পরে ভাববেন যে কফের ওপর জবর এসছে ওইটা পড়বো, তখন দেখবেন এখানে অটোমেটিক একালি পরিমাণ টান হয়ে গেছে, কিন্তু এখানে তো টান নেই। সেই জন্য পড়ার সময় এগুলো ভাবতে হবে। সুম্মা কাসাত কুলুবুকুম। ثم قست قلوبكم. সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক। ثم قست قلوبكم من بعد ذلك. আমরা যে ওয়াকফের কায়দা যেটা পড়েছি, শুধুমাত্র যে এই জায়গায় থামার সময় যে ওটা অ্যাপ্লাই করবেন তা নয়, যেখানে আপনি থামবেন সে জায়গায় কিন্তু ওই কায়দাটা অ্যাপ্লাই করতে হবে। আপনি যেখানেই থামবেন, যেমন এখানে জালিকা যে আমরা পড়ছি, এখানে যখন থামবেন তখন কি পড়বেন? জালিক।
এবার কখনো কখনো যখন আপনাদের মস্ক করানো হয় তখন আমি ওখানে দাঁড়াই না বা ওয়াক করি না কেন, যেমন ধরুন এখানে কাল হিজারতি, ধরুন এখানে বলে আমি হিজারতি পড়লাম কেন, যে এইটুকু থেকে আমি এখানে থামবো না, বরং এইটা এর সঙ্গে জোড়ার জন্য কেটে কেটে পড়ার জন্য এরকম পড়া হলো। কিন্তু যখন দেখবেন একটা পরিমাণ মতো এসে যাচ্ছে যে আপনি এতটুকু তখন পড়ে নিলেন, তখন এখানে অফ করে দাঁড়াবেন। তাহলে আবার পরবর্তীতে যখন আপনি ওখানে ধরে পড়বেন তখন জালিকা থেকে ধরে আবার আগে পড়বেন, কারণ এই আয়াতটি ধরুন অনেকটা বড়, এখান থেকে এসে এতটা পরিমাণ। তো এর মাঝখানে আপনি একটা জায়গায় দাঁড়িয়ে যান, আর সেখানে যখন আপনি দাঁড়াবেন বা ওয়াকফ করবেন তখন কিন্তু ওই ওয়াকফের কায়দায় বা থামার যে কায়দা আছে সেই কায়দাটাই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক। ثم قست قلوبكم من بعد ذلك মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাহ। بعد ذلك فإذا هي كالحجارة ফা টান হয়ে যাচ্ছে, ফাহিয়া। মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাহ। من بعد ذلك فهي كالحجارة فهي كالحجارة أو أشد قسوة. هي كالحجارة أو أشد قسوة এক একটা অক্ষর পড়ার সময়, একটা অক্ষর পড়ার সময় বা উচ্চারণ করার সময় তখন পরবর্তী অক্ষর কি আসছে বা কি এসেছে অটোমেটিক সেটা যেন জেহনের মধ্যে এসে যায়, তাহলে দেখবেন টান হবে না। যেমন এখানে ফায়ের উপরে হারকাত এসছে, হারকাতকে আমরা বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়। তো সেই জন্য ফা হিয়া যদি এরকম বলে আর তারপরে যদি হাটা ভাবেন তাহলে কিন্তু এখানে টান হয়ে যাবে। তো ফাহিয়া পুরো শব্দটাই আপনি জেহনের মধ্যে নিয়ে নিতে হবে, যে ফাহিয়া, এখানে টান হবে না। ফাহিয়া কাল হিজারাতি, ফাহিয়া কাল হিজারাতি আও আসাদ্দু কাসওয়াহ। فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار. وإن من الحجارة لما يتفجر منه الأنهار ওয়াইন্না পড়ার সময় আব্দুল মোস্তফা হাজরা ভাই টান হয়ে যাচ্ছে, একটু খেয়াল করুন। وإن من الحجارة لما يتفجر منه الأنهار. وإن من الحجارة لما النهار وإن منها لما يشقق فيخرج. وإن منها আব্দুল মোস্তফা হাজরা ভাই ওয়াইন্না গুলো টান হয়ে যাচ্ছে, খেয়াল করুন। সকল ভাই একবার পড়বেন এবং একসঙ্গে পড়ার চেষ্টা করুন। একবার পড়বেন এবং একসঙ্গে পড়ার চেষ্টা করবেন।
وإن منها لما يشقق فيخرج وإن منها منها لما يشقق يشتقق في فيز فيخرج منه الماء فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وإن منها منها يهبط منها من خشية الله وما الله بغافل عما تعملون وما الله بغافل عما تعملون أفتطمعون أن يؤمنوا أفتطمعون أن أن يؤمنوا لكم وقد كان فريق منهم يؤمنوا لكم وقد كان فريق منهم وقد كان فريق منهم يسمعون كلام الله وقد كان فريق منهم يسمعون كلام يسمعون كلام الله ثم يحرفونه يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه ثم يحرفونه من بعد ما عقلوه من بعد ما عقلوه وهم يعلمون من بعد ما وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا لقوا الذين وإذا خلا بعضهم إلى بعض وإذا خلا بعضهم إلى بعض إلا ما سيد
وإذا خلا بعضهم إلى بعض قالوا وإذا وإذا خلا خلا بعضهم بعضهم إلى إلى بعض بعض قالوا قالوا أتحدثونهم بما فتح الله قالوا حدثونهم بما فتح الله فتح الله عليكم بما فتح الله عليكم ليحاجوكم بما فتح فتح الله عليكم الله عليكم ليحاجوكم ইয়া পেশ, ইয়ার উপরে পেশ থাকলে সেই সময় উচ্চারণ করার সময় ঠোঁট দুটো একটু গোল হবে। লিউ, লিউ হাজুকুম, তবে উচ্চারণ করার সময় ভাবতে হবে যেন টান না হয়ে যায়, লিউ এরকম যেন টান না হয়। লিউ হাজুকুম ليحاجوكم ليحاجوكم به عند ربكم ليحاجوكم به عند ربكم عند ربكم أفلا تعقلون أفلا أفلا تعقلون আসলে এই পর্যন্তই পড়া থাকবে। আলমগীর গাজী ভাই পড়ুন প্রথম থেকে। বিসমিল্লাহির রহমানির সুম্মা সুম্মা কসাত কসাত কলু কুম কুম মিন বাদি বলো নাই জালিকা সুম্মা কসাত কুলুবুকুম সুম্মা কসাত কুলুবুকুম মিন বাদি জালিকা ফাহিয়া কাল কাল হিজারতি আও হিজারহ আও বলে ছেড়ে দিন, তারপর ফের ফাইয়া কাল আ- হিজারা থেকে ধরুন। হিজারহ কাল হিজারতি ফাহিয়া থেকে আও ফাহিয়া কাল হিজারতি, ফা- ফাহিয়া কাল হিজারতি র আও টান হয়ে যাচ্ছে ভাই। হিজারতি আও আসাদ্দু কসওয়া, ফাহিয়া কাল হিজা হিজা হিজার হিজারতি আও আসাদু কল কসওয়া ফাইন কস কস মিউট করে নিন আপনি। আব্দুল মুস্তফা হাজরা ভাই তারপরে। একটু দাগ দিয়ে দেন আর খুলে দেবেন وإن من الحجارة র টান لما হয়ে যাচ্ছে হিজারতি, হিজা حجارة لما يتف ইয়া টান হচ্ছে يتفجر ইয়াতাফাজ্জারু, يتفجر منه الأنهار وإن منها لما يشقق ইয়াশাক্কাকু يشقق ইয়াশাক্কাকু يشقق মিউট করে নিন আপনি।
আনোয়ারুল ভাই পড়ুন ওয়াইন্না মিনহা থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইন্না মিনহা ওয়াইন্না টান হচ্ছে ওয়াইন্না মিনহা। ওয়াইন্না মিনহা লামা ইয়াসফাকু ফায়াখরুজু মিনহুল মা মিউট করে নিন। আলমগীর হোসেন ভাই পড়ুন তারপরে। بسم الله الرحمن الرحيم وما وما الله بغافل عما এখান থেকে ভাই ওয়াইন্না মিনহা تعملون থেকে। وإن منها لما يشقق ওটা নয়, ওর পরের فيخرج ওয়াইন্না মিনহা। وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون জি মিউট করে নিন। আজহার উদ্দিন মোল্লা ভাই পড়ুন তারপরে। বিসমিল্লাহির রহমানির রহিম আফাতাতমাউনা আইয়ু আইয়ুমিনু লাকুম ওয়াকাদ ওয়াকাদ কানা ফারিকু মিনহুম মিউট ইয়াসমাউনা করে নিন। কালাম মিউট করে নিন। হোসাইন আলী ভাই পড়ুন ফারিকুম মিনহুম থেকে। فريق منهم يسمعون كلام الله ثم ইউ ইয়া يحرفونه পেশ উচ্চারণ করার সময় ঠোঁট দুটো গোল হবে। ইউ হারিফুনাহু। كلام الله ثم يحرفونه من بعد ما من بعد ما أقلوه وهم يعلمون মাশাআল্লাহ, মিউট করে নিন। নজরুল হক ভাই পড়ুন। بسم الله الرحمن الرحيم وإذا لقوا الذين ওয়াইজা টানুন آمنوا ওয়াইজা وإذا لق- وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا আমান্না। آمنا وإذا قال بعضهم إلى بعض قالوا أتحدثونهم بما فتح الله عليكم মিউট করে নিন। রিপুন শেখ ভাই পড়ুন কলু থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালু 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 আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহ আলাইকুম লিউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম আফালা তা'কিলুন জি মিউট করে নিন। শাহিদুল ইসলাম ভাই পড়ুন ওয়াইজা লাকুল্লাযিনা থেকে। জি হুজুর وإذا لقوا الذين آمنوا قالوا آمنا
আমান্না আমান্না ওয়া ইযা ক্বালা ইয়া'যুহুম বাযুহুম ইলা মিউট করে নিন আপনি। শামসাদ আলী আনসারী ভাই পড়ুন ওয়াইদা খলা থেকে। بسم الله الرحمن الرحيم وإذا خلا بعضنا قالوا মিউট করে নিন আপনি, মিউট করে নিন। শামসাদ আলী আনসারী ভাই মিউট করে নিন। শেখ নাসিম ভাই পড়ুন ওয়াইদা খলা থেকে। وإذا خلا بعضهم إلى بعض قالوا أتحدث بكم بما فتح الله عليكم ليحاجوكم به মিউট করে নিন। عند ربكم লিউহাজ্জুকুম থেকে জিন্নাত আলী ভাই পড়ুন লিউহাজ্জুকুম থেকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليحاجوكم به عند ربكم أفلا تعقلون মাশাআল্লাহ। তো এই পর্যন্তই পড়া থাকবে ভাই। আর একটা কথা আপনাদের কাছে বলবো, সেটা হলো, এক মিনিট। আমরা যে কায়দাগুলো নুরানি কায়দাতে পড়েছিলাম সেগুলো আমাদের কোরআনের প্রত্যেকটা সবকে প্রত্যেকটা পড়াতে আসছে। সেগুলো আস্তে আস্তে আমাদের খেয়াল না থাকার কারণে সে জায়গায় পড়ার সময় ভুলভ্রান্তি হয়ে যাচ্ছে, সেগুলো খেয়াল করতে হবে। দেখুন, পুরো শর্টে আমরা মুখস্থ রাখার জন্য বা শর্টে শুধু স্মরণ রাখার জন্য, বিস্তারিত তো মুখস্থ আমরা কোরআন নুরানি কায়দাতে পড়েছি বা মুখস্থ করেছি, কিন্তু শর্টে মনে রাখার জন্য আমাদের টান, যেটা প্রথমে বললাম যে টান টোটাল হবে দুটো জায়গায়, একটা হলো মাদ আর একটা হলো হরুফে মাদ। হরুফে মাদ বলতে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, খারাজ জবর, খারাজের উল্টা পেশ। আর মাদ বলতে মদ্দে মুত্তাসিল, মদ্দে মুনফাসিল, মদ্দে লাজিম, মদ্দে আরজি ওয়াকফি। এইরকম ভাবে গুণনাও এইরকম ভাবে হবে কটা জায়গায়। তো গুণনার সঙ্গে সম্পর্ক, এগুলো তো হলো টানের সঙ্গে সম্পর্ক। গুণনার সঙ্গে সম্পর্ক হলো টোটাল কটা? তিনটে। একটা হলো নুন সাকিন তানবিনের সঙ্গে সম্পর্ক গুণনার, আর একটা হলো মিম সাকিনের সঙ্গে সম্পর্ক, আর আরেকটা হলো নুনের ওপর তাসদিদ আসলে নুন মোসাদ্দাত। মিম মোসাদ্দাতটা কেন বলছি না, মিম মোসাদ্দাতটা এর মধ্যে একটা কায়দার মধ্যে এসে যাচ্ছে, যার কারণে ওটা আলাদাভাবে আর বলছি না। কিন্তু নুন মোসাদ্দাত এবং মিম মোসাদ্দাত এটা হলো ওয়াজিব গুন্না। নুন মোসাদ্দাত এবং মিম মোসাদ্দাত, নুনের ওপর তাসদিদ আসলে, মিমের ওপর তাসদিদ আসলে গুন্না হয়। আর নুন সাকিন তানবিনের সঙ্গে সম্পর্ক গুন্নার, আর মিম সাকিনের সঙ্গে সম্পর্ক। এবং নুন সাকিনের আমরা পড়েছি চারটে কায়দা: এজহার, ইখফা, ইকলাব এবং ইদগাম। চারটে কায়দার মধ্যে আড়াইটা জায়গায় গুন্না হবে, বাকি দেড়টা জায়গায় আর গুন্না হবে না। আড়াইটা জায়গা কোনটা কোনটা? যেমন নুন সাকিন বা তানবিনের পরে এজহারের হরুফে হালকি যে 6টি অক্ষর আছে, 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি আসলে গুন্না হবে না। তাহলে চারটে কায়দার মধ্যে একটা বাদ দিয়ে দিন, এজহারটা বাদ চলে গেল, গুন্না হচ্ছে না। গুন্না হচ্ছে তারপরে দ্বিতীয় নম্বর কায়দাকে আছে একফা। নুন সাকিন বা তানবিনের পরে একফার 15টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসলে গুন্না হচ্ছে। তাহলে চারটের মধ্যে একটা গুন্না হচ্ছে না, একটা গুন্না হচ্ছে।
তারপরে তৃতীয় নম্বর কায়দা হলো নুন সাকিন বা তানবিনের পরে বা আসলে নুন সাকিন বা তানবিনকে ছোট মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হচ্ছে, তাকে ইকলাব বলা হয়। তাহলে দুটো জায়গায় গুণনা হচ্ছে, তিনটের মধ্যে এজহারটা গুণনা হচ্ছে না, ইকফাটা গুণনা হচ্ছে, আর ইকলাবটা গুণনা হচ্ছে। তাহলে দুটো হলো। বাকি রইল কোনটা? ইদগামে ইয়ারমালুন। ইদগামের কায়দার মধ্যে লাম এবং র গুণনা হচ্ছে না। নুন সাকিন বা তানবিনের পর যদি লাম আসে বা র আসে তাহলে গুণনা হচ্ছে না। তাহলে অর্ধেকটা কেটে গেল, অর্ধেকটা চলে গেল, থাকছে অর্ধেক। নুন সাকিন বা তানবিনের পরে ইয়া ওয়াও মিম নুন, এই চারটি অক্ষরের মধ্যে ইদগামে ইয়ার মালুনের মধ্যে থেকে ইয়া ওয়াও মিম নুন এই চারটি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসলে গুণনা হবে। তাহলে নুন সাকিন বা তানবিনের মধ্যে টোটাল আড়াইটা জায়গায় গুণনা হচ্ছে, ইকফা, ইকলাব এবং ইদগামে ইয়ার মালুনের ইয়া ওয়াও মিম নুন চারটি অক্ষরের মধ্যে। তো শর্টে মনে রাখার জন্য গুণনার সঙ্গে সম্পর্ক নুন সাকিন বা তানবিনের, আর নুন সাকিন এবং তানবিনের মধ্যে থেকে এজহার গুণনা হচ্ছে না, আর ইদগামে ইয়ারমালুনের মধ্যে লাম আর র গুণনা হচ্ছে না। বাকি ইকফা গুণনা হচ্ছে, ইকলাব গুণনা হচ্ছে, আর ইয়াওয়াও মিমনুন এই চারটি অক্ষরে গুণনা হচ্ছে। বাকি রইল মিম সাকিনের কায়দা। মিম সাকিনের তিনটে কায়দা, তার মধ্যে থেকে মিম সাকিনের পরে বা আসলে সেটা গুণনা হবে, মিম সাকিনের পরে মিম আসলে গুণনা হবে। তিনটার মধ্যে দুটো গুণনা হবে, একটা গুণনা হবে না। আর নুন মোসাদ্দাদ এবং মিম মোসাদ্দাদ, নুনের ওপর তাসদিদ আসলে গুণনা হবে, মিমের ওপর তাসদিদ আসলে গুণনা হবে। এই টোটাল তিনটে জায়গায় গুণনা হবে। শর্টে মনে রাখার জন্য ভাবতে হবে যে টোটাল তিনটে জায়গায় গুণনা হবে, আর দুটো জায়গায় টান হবে, একটা হলো হরুফে মাদ, একটা হলো মাদ। আর বাকি যেগুলো আছে এগুলো পুরের সঙ্গে সম্পর্ক। কলকলা, এটা দেখা যাচ্ছে একটা ঝাটকার মতো, হরুফে কলকলা, কফ ত বা জিম দাল। বাকি আল্লাহ শব্দের আগে এ পুরের কায়দা। ওইরকম ভাবে র সাকিন বা র এর কায়দা যেটা এসছে সেটা দেখা যায় পুরের কায়দা। কিন্তু গুন্না এবং মদ, গুন্না এবং টান, এর টোটাল দুটো, একটা হলো গুন্না আর একটা হলো টান। গুন্না আপনার দেখা যাচ্ছে কটা জায়গায় হচ্ছে? নুন সাকিনের আড়াইটা জায়গায়, মিম সাকিনের দুটো জায়গায়, আর নুন মোসাদ্দাদ এবং মিম মোসাদ্দাদ এই টোটাল তিনটে জায়গায় গুন্না। মাদ, হরুফে মাদ এবং মাদ এই দুটো জায়গায় টান। এবার বিস্তারিত ভাবে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে সেটা স্মরণ রাখবে, শর্টে মনে রাখার জন্য এটা বললাম। তো সেই জন্য আজকের এই পর্যন্ত ক্লাস থাকলো। আরেকটা বিষয় যেটা বলবো সেটা হলো